নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের একটা দুর্দান্ত রেসিপি, সেটা হচ্ছে লেবু মালাই। তো এই লেবু মালাই খেতে আমরা কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করি। তো দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন কিন্তু একদম অল্প পরিমাণে দেয়, খেয়ে কিন্তু ঠিক মনে পোষায় না। তো বাড়িতেই যদি আমরা খুব সহজেই আর অনেকটা পরিমাণে বানিয়ে নিতে পারি, তাহলে সপরিবারে সকলে মিলে কিন্তু এনজয় করে খুব খাওয়া যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি লেবু মালাই। বন্ধুরা, লেবু মালাই বানানোর জন্য এখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি। তো এই পাত্রটার মধ্যে প্রথমে অল্প একটু জল দিয়ে দেব। প্রথমে বেশি জল দেব না, অল্প দেব, হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এবার আমি এতে 3 চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি পরিমাণটা অনেকটা পরিমাণে বানান তাহলে চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। আমি যে পরিমাণে বানাবো তাতে কিন্তু 3 চামচ চিনি হলেই হয়ে যাবে। খুব বেশি কিন্তু মিষ্টি এটা ভালো লাগবে না। তো এবার চিনিটাকে ভালো করে আগে জলের সাথে আমি গুলে নেব। খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গুলছে এইভাবেই কিন্তু আমি নাড়িয়ে যাব। একদম ভালোভাবে মিক্স করে নেব চিনিটাকে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম জলের সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে, একটুও কিন্তু আর দানা দানা নেই। দেখুন, এবার আমি এতে একটু লবণ অ্যাড করব। এখানে হাফ চামচ বিট লবণ নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে বিট লবণ ইউজ করতে হবে। তো বিট লবণটাও দিয়ে ভালো করে জলের সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর দেখুন আমি এখানে দুটো পাতিলেবু নিয়েছি। এবার পাতিলেবুর রসটা চেপে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, সব রসগুলো চেপে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, সব লেবুর রসগুলো আমি চেপে দিয়ে দিয়েছি। দুটো লেবু নিয়েছিলাম, সব লেবুর রসটা দেয়া হয়ে গেল। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দেখুন আর এক বাটি জল নিয়েছি। তো এই জলটা এবার দিয়ে দেব। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিলাম। তাহলে দেখলেন কত সহজে এটা বানানো, কিন্তু আর কিছু এর মধ্যে দেবার নেই। মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু লেবু মালাই তৈরি হয়ে যায়। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে না দেখলে এইভাবে, যে আমরা যখন কিনে খেতাম ভাবতাম লেবু মালাই কিভাবে যাবে না বাড়িতে। তো দেখলেন তো বাড়িতেই কিন্তু খুব সহজেই বানানো যায়। লেবু, চিনি, জল আর লবণ হলেই কিন্তু লেবু মালাই বাড়িতেই তৈরি করা যাবে। তো দেখুন, এবার এটার কাজ হচ্ছে, একটা আমি এরকম প্লেট নিয়েছি, প্লেটটা এইভাবে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 9 থেকে 10 ঘন্টা। অবশ্যই কিন্তু একটা চাপা দিয়ে দিতে হবে, একদম কিন্তু খুলে রাখা যাবে না। এইভাবে চাপা দিয়ে আমি 10 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তাহলে 10 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমি 9 ঘন্টা পর ফিরে এসেছি। আর লেবু মালাইটা কেমন জমেছে সেটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর জমে গেছে। দেখুন ওপরটা একদম পুরো কি সুন্দরভাবে জমে গেছে, দেখছেন পুরো বরফ হয়ে গেছে। তো এবার আমি এটাকে কি করব, দেখুন এরকম একটা বেলুন চাকি নিয়েছি। এই বেলুন চাকিটা দিয়ে এটাকে একটু মানে ভেঙে নিতে হবে বরফটাকে, ঠিক এইভাবে। দেখুন আমি এইভাবে ভেঙে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে পুরো এটাকে লেবু মালাইয়ের যে বরফটা জমেছে সেটাকে এরকম ভাবে ভেঙে নিতে হবে। যেমন আমরা দোকান থেকে কিনে খাই যখন, দেখেন কি সুন্দর এরকম মানে বরফটা ভাঙা ভাঙা মতো থাকে, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো একদম যেমন আমরা লেবু মালাই কিনে খাই সেরকম লাগছে কিনা বলুন। তো আরেকটু আমি ভালো করে সবটাকে পুরো একদম ভেঙে নেব। লেবু মালাই বানানো কতটা সহজ আপনারা এবার দেখে বুঝতে পারছেন যে বাড়িতেই এত সুন্দর মানে বানানো যায়। তাহলে আর কিনে খাবার তো কোনো প্রয়োজনই নেই, যখনই মন চাইবে তখনই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চারা তো এগুলো খেতে ভীষণই ভালোবাসে, বাচ্চা থেকে বড়। এই গরমের সময় দুপুরবেলা কোথাও রোদ্দুর থেকে এলে এরকম এক গ্লাস যদি লেবু মালাই খাওয়া যায়, একদম মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। দেখুন বন্ধুরা, সব বরফগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি। আর লেবু মালাইটা কিন্তু আমার একদম অলমোস্ট মোটামুটি রেডি হয়ে গেছে।
তো এবার আমি এগুলোকে গ্লাসের মধ্যে এবার ভরবো। দেখুন আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি, ঠিক এরকম গ্লাসেই কিন্তু আমরা মানে লেবু মালাই কিনে খাই। তো এরকম গ্লাসের মধ্যে এবার আমি লেবু মালাইটা ভরে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, এতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি সব গ্লাসগুলো ভরে নেব। দেখুন বন্ধুরা, দুটো গ্লাস আমার ভরা হয়ে গেছে, আমি আর একটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই কিন্তু একদম লোভ যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে লেবু মালাইটা। দেখুন লেবু মালাইগুলো আমি সব কিন্তু গ্লাসের মধ্যে ভরে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বিট লবণ। এখানে দেখুন আমি বিট লবণ নিয়েছি, এবার বিট লবণটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু লাস্টেই বিট লবণটা দিতে হবে খাবার সময়, কিন্তু যখন এই বিট লবণটা মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ব্যাস, দেখুন বন্ধুরা আমার লেবু মালাই একদম রেডি। এই গরমে এরকম লেবু মালাই হলে আর কি চাই, মানে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনারা সামনে থেকে দেখুন যে কতটা সুন্দর লাগছে, ঠিক একদম দেখুন কত সুন্দর, যেমন আমরা দোকানে থেকে কিনে খাই ঠিক কিন্তু সেরকমই লাগছে। দারুণ দারুণ হয়েছে এটা, একদম খেতে কি বলবো। আর আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর হয় খেতে। বন্ধুরা এবার লেবু মালাইটা কেমন খেতে হয়েছে সেটা আমি টেস্ট করে আপনাদেরকে বলবো। তাহলে আমি এখানে রেখে একটা গ্লাস এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন একদম দোকান থেকে কিনে নিয়ে এসেছি, পুরো দোকানের মতোই লাগছে খেতে। একদম সেই পাড়ার মধ্যে যেসব সাইকেলে করে বিক্রি করতে আসে লেবু মালাইগুলো, ছোটবেলায় যেরকম খেতাম ঠিক কিন্তু ডিটো সেরকমই স্বাদ। অনেক দিন পর এরকম লেবু মালাই খেলাম, মানে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এখন তো আর লেবু মালাই সেরকম ভাবে পাড়ার মধ্যে আর বিক্রি করতে আসেও না, দেখতেও পাওয়া যায় না, কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো বাড়িতে যদি এইভাবে সহজেই আমরা সেই আগেকার মতো যদি এরকম বানিয়ে নিতে পারি বাড়িতেই, তাহলে কত ভালো হয়। একদম হুবহু কিন্তু হয়েছে এরকম, না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে এতটা সুন্দরভাবে লেবু মালাই বানানো যায়। এতটা সুন্দর হয়েছে খেতে কি বলবো। আর এইটা এইভাবে এরকম করে হচ্ছে মানে এরকম ভাবে প্রেস করে করে দিলে এটা আরো গলে যাবে, জল মতো হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু খেতে হয়, আর এইভাবেই ভালো লাগে খেতে। তাহলে আশা করবো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে একটু লাইক করে দেবেন, আর বেশি করে একটু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে এটা কিন্তু সবাই এরকম ভাবে বানিয়ে খেতে পারবে। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।